খুশির জন্য, সন্তান লাভের জন্য যা কিছু করতে রাজি আছি। আমি আজই যাব সেই ডাইনির বাগানে। আমি সেখান থেকে জাদুর টমেটো নিয়েই আসবো। তারপর রাজা বৃদ্ধাকে অনেক অনেক স্বর্ণমুদ্রা দিয়ে বিদায় করে। তারপর রাজা সিদ্ধান্ত নেয় সে ডাইনির বাগানে একাই যাবে, আর এই ব্যাপারে রাজ্যের কাউকে কিচ্ছু জানায় না। তারপর রাজা সেই ডাইনির সবজি বাগানের উদ্দেশ্যে জঙ্গলে রওনা হয়। তারপর অনেক খোঁজাখুঁজির পর অবশেষে রাজা সেই ডাইনির সবজির বাগানের দেখা পায়, আর দেখে সেখানে সত্যি সত্যি অনেক বড় বড় বাঁধাকপি, অনেক বড় বড় ফুলকপি, অনেক বড় বড় বেগুনের গাছ, আর অবশেষে একটা কোণায় আছে জাদুর টমেটোর ঘর। সেই ঘর থেকে আলো বের হচ্ছিল। রাজা আর দেরি না করে সেই ঘরে প্রবেশ করে, আর দেখে ঘরের মধ্যে রাখা আছে অনেক অনেক টমেটো। রাজা একটা ব্যাগে করে সেখান থেকে টমেটো নিতে থাকে। তারপর সে যখন টমেটোর ঘর থেকে বাইরে বেরিয়ে আসে, তার সামনে পড়ে যায় সেই ভয়ঙ্কর ডাইনি। কে? রাজ্যের রাজা মশাই বুঝি? আমি জানতাম রাজা মশাই আপনি একদিন আমার এই বাগানে আসবেন। এই দিনের অপেক্ষায় তো ছিলাম। আমি সব জানি। আপনি আমার বাগান থেকে টমেটো চুরি করতে এসেছেন। ডাইনি, তোমার কি চাই বলো, আমি তোমাকে রাজপ্রাসাদ বানিয়ে দিতে পারি। তুমি তো এখানে একটা কুঁড়ে ঘরে থাকো। তোমার কত স্বর্ণমুদ্রা চাই তাই বলো, আমি তোমাকে সব দিতে রাজি আছি। তাই যদি হয় তবে আপনি টমেটো চুরি করছিলেন কেন? এমনটাই নির্দেশ ছিল, আমি যেন কাউকে না জানিয়ে এই টমেটো নিয়ে যাই। সে যাই হোক, একবার যেহেতু ধরা পড়েছেন, এখন আমি যা চাই আপনাকে তো তাই করতে হবে, নয়তো এই টমেটো তো আপনাকে দেওয়া হবে না। কি লাগবে তোমার? আমাকে শুধু বলো, আমি তোমার সব ইচ্ছা পূরণ করব। আমার বেশি কোনো ইচ্ছে নেই। এই টমেটো খেলে রানীমা সন্তান লাভ করবেন, কিন্তু সেই সন্তানের 5 বছর পূরণ হতেই আমার কাছে রেখে যেতে হবে। ওই সন্তান আমার কাছে মানুষ হবে, সে আমার কাছেই থাকবে। যদি এই শর্তে রাজি হন তবেই আমি আমার এখান থেকে জাদুর টমেটো দিতে রাজি আছি। এবার বলুন। এটা তুমি কি চাইছো? তুমি আমার কাছ থেকে আমার রাজত্ব চেয়ে নাও, তাতে আমার কোনো আপত্তি নেই। আমি আমার সন্তানকে তোমার কাছে কি করে তুলে দেব? এবার ইচ্ছা আপনার। আপনি যদি চান সন্তান, তবে আপনাকে আমার শর্ত মানতেই হবে। রাজা তখন 7-5 না ভেবে ডাইনির কথা মতো রাজি হয়ে যায়। তারপর সেখান থেকে টমেটো নিয়ে সেই টমেটোর সস রানীমাকে খাওয়ানো হয়। রানীমা সন্তান লাভ করেন, তাদের একটা ফুটফুটে মেয়ে সন্তানের জন্ম হয়। এভাবে তারা 5 বছর কাটিয়ে দেয়। 5 বছর পার হয়ে যেতেই রাজার ডাইনিকে দেওয়া প্রতিশ্রুতির কথা মনে পড়ে যায়। ডাইনিকে দেওয়া প্রতিশ্রুতির ব্যাপারে রাজা রানীকে কিছু জানায়নি, কারণ রানী অন্যথা চিন্তা করবে। কিন্তু 5 বছর পূর্ণ হতেই রাজার মনে ভয় কাজ করতে শুরু করে দেয়। রাজা ভাবে ডাইনি হয়তো ভুলে গেছে, সে হয়তো তাদের সন্তানকে নিতে আসবে না। কিন্তু 5 বছর পূর্ণ হওয়ার দিনই ডাইনি সেখানে চলে আসে। কই রাজা মশাই, আমাকে আমার সন্তান ফেরত দিন। এ রাজকন্যা আমার, রাজকন্যা এসো, আমার কাছে এসো, আমি তোমার মা। এটা শুনে রানীমা অবাক হয়ে যায়। তারপর রাজা সব ঘটনা রানীমাকে খুলে বলে। এ তুমি কি করেছো? এত বছর পর সন্তানের মুখ দেখেছি, তাও কিনা ডাইনি আমাদের সন্তানকে নিয়ে চলে যাবে? না না, আমি আমার সন্তানকে দেব না। ও আমার সন্তান, আমি আমার সন্তানকে কিছুতেই দেব না, কিছুতেই না। রানী, বোঝার চেষ্টা করো, আমি কথা দিয়েছি, আমাকে আমার কথা রাখতেই হবে। আমাদের সন্তানের এই সুখ আমরা কখনোই পেতাম না যদি ডাইনি আমাদের
টমেটো না দিত, এখন সে আমাদের মেয়েকে নিয়ে যেতে চায়। আমরা আমাদের মেয়েকে সুখে দেখতে চাই। ডাইনি আমাদের মেয়েকে অবশ্যই ভালো রাখবে। আমাদেরকে ডাইনিকে তার মেয়েকে ফিরিয়ে দিতেই হবে। তারপর রাজা ও রানী ডাইনিকে তাদের মেয়েকে তুলে দেয়। সঙ্গে সঙ্গে ডাইনি একটা সুন্দর পরীতে রূপান্তরিত হয় আর বলে, আজকে আমি আমার অভিশাপ থেকে মুক্ত হলাম। আমাকে পরিরাজ্য থেকে অভিশপ্ত করে বিতাড়িত করা হয়েছিল। বলা হয়েছিল আমি যখন কোনো সন্তানের মা হব, আমাকে যখন কেউ তার নিজের সন্তান স্বেচ্ছায় দিয়ে দেবে, তখন আমার শাপ মুক্ত হবে। আজ আমি আমার অভিশাপ মুক্ত হলাম। এখন আমি পরিরাজ্যে ফিরে যেতে পারবো। তোমাদের সন্তান তোমরা তোমাদের কাছেই রাখো। আজ তোমাদের কারণে আমি আবারও পরিরাজ্যে ফিরে যেতে পারছি। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তারপর পরি খুশি মনে ফিরে যায় আর রাজা রানীও তাদের মেয়ে রাজকন্যাকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। অনেক দিন আগের কথা, এক জঙ্গলে এক ডাইনি বাস করত। ডাইনি তার বাগানে নানা রকমের সবজির চাষ করত। তার সবজিগুলো আকারে ছিল ভীষণ বড় বড় এবং সে সেখানে তার জাদু মন্ত্র দিয়ে যাই চাষ করত তারই ফলন বেশ ভালো হতো। কিন্তু ডাইনি এই সবজি না বিক্রি করত, না কাউকে খেতে দিত। সে শুধু সেই সবজি তার নিজের খাবার কাজে ব্যয় করত। ডাইনির অনেকগুলো অদ্ভুত অদ্ভুত প্রাণী ছিল, যেমন পোষা কুকুর, পোষা সাপ, পোষা ব্যাঙ, তার উপর পোষা ছাগল। এই সব পশু পাখিকেই ডাইনি শুধুমাত্র তার বাগানের সবজি খেতে দিত। এভাবেই সময় কাটতে থাকে। ডাইনি সহজে কারো কোনো ক্ষতি করত না, কিন্তু কেউ যদি লোভে পড়ে তার সবজি বাগানে একবার ঢুকে যেত, সে আর প্রাণে ফিরতে পারত না। তাই জঙ্গলে কেউ সহজে প্রবেশ করত না, অথবা কেউ ডাইনির সবজি বাগান থেকে কিছু চুরি করার কথা চিন্তাও করত না। এভাবেই সময় কাটতে থাকে। ওই রাজ্যের রাজা এবং রানী অনেক দয়ালু প্রকৃতির ছিল। তাদের মনে একটাই দুঃখ ছিল, তাদের কোনো সন্তান ছিল না। তাই তারা এটা নিয়ে সব সময় দুঃখ প্রকাশ করত আর কিভাবে তারা সন্তান লাভ করতে পারে তার উপায় খুঁজতে থাকতো। একদিন রাজা রাজসভায় বসেছিলেন, তখনই একজন বৃদ্ধা আসে রাজ দরবারে। রাজা মশাই, আমি অনেক দূর থেকে এসেছি। এই রাজ্যে